আচ্ছা, বলতে পারেন এটা কি আঁকলাম? মাশাআল্লাহ। আর এটা কি হইতে পারে বলেন তো? লম্বা দেওয়া আছে, আপনারা যদি মানচিত্র খুঁজেন সেখানেও পাবেন। এই যে এটা কোনো দেশ বা এটা কোনো ভূখণ্ড না, এটা হচ্ছে রেড সি। এই যে জায়গাটা, মানে এই যে পর্যন্ত, এটাকে বলা হয় লোহিত সাগর। হ্যাঁ, লোহিত সাগরের এই যে এরিয়াটা, এখানে একটা বড় এরিয়া দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে সৌদি আরব। এটা হচ্ছে সৌদি আরব, এই যে জায়গাটা, ঠিক আছে। আমি আগে বলছি এটা একটা সাগর, মানে এটাকে বলা হয় আল বাহারুল আহমার, লোহিত সাগর। আগে আমি জায়গাটার পরিচয় করে নেই। আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন তৈরি হতে পারে যে হুজুর কইবেন হলো কারবালার ঘটনা, আর আপনি আমগরে বুঝাইতেছেন রেড সি, লোহিত সাগর। আবার এই জায়গাটার নাম হচ্ছে ইরাক। ইরাক, ইরাকটা হচ্ছে এই যে এই ভূখণ্ডটা, এখানে যে জায়গাটা, এটাকে বলা হয় সিরিয়া। সিরিয়াটা হচ্ছে এই জায়গায়। আর আপনারা সবাই শুনেছেন যে কারবালার ঘটনার সাথে ইয়াজিদের সম্পর্ক আছে না? আচ্ছা বলেন তো, ইয়াজিদ কোথায় ছিল এই ঘটনার সময়? কোন জায়গায়? দামেস্ক ছিল। এই যে জায়গায় দামেস্কটা কি সৌদি আরবে না ইরাক? না, আপনারা সঠিক বলেন নাই, সিরিয়ায়। এইখানে ছিল হচ্ছে দামেস্ক। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এই যে আগে ছিলেন সৌদি আরবের একটা ভূখণ্ডে, আমি বলবো কোন কোন জায়গায় ছিলেন। এখান থেকে মূলত উনি ওই ইরাকের যে জায়গাটায় ঘটনাটা ঘটেছে, এই জায়গাটার নামই হচ্ছে কারবালা। এই জন্য আমরা বলি কারবালার ইতিহাস। এই কারবালার জায়গায় এই ঘটনাটা ঘটেছে, এজন্য এটা আমরা বলি কারবালা। এটা হচ্ছে এই জায়গায়। কোন জায়গায় আমি এটা এঁকে দেখাচ্ছি। এরপরে এই ঘটনাটি আপনাদের সাথে একটা সামঞ্জস্য হবে যে কোন জায়গায় কতটুকু দূরত্ব, এখান থেকে এটার দূরত্ব কত, এখান থেকে এটার দূরত্ব কত, কিভাবে ঘটনাটা গুলো ঘটলো, আমরা প্রত্যেকটাই বলবো। এখানে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে যে এই ঘটনার সময় তো ইয়াজিদ ছিল হলো দামেস্কে, তাহলে ওনার সম্পর্কটা কি এই ঘটনার সাথে? এইভাবে একটা প্রশ্ন করে অনেকে। অনেকেই বলে যে হুজুর আপনারা যে বলেন এই যে কারবালার মধ্যে ঘটনা ঘটেছে, ওখানে পানি নাকি আটকায় দিছে, তো কারবালা ইরাকে যে জায়গায় কারবালা আছে, কারবালার পাশে তো এখন পানির কোনো ক্যানেলই নাই, কোনো লেক নাই, তাহলে পানিটা আটকাইলো কিভাবে? আপনারা যে বলেন, এই সকল প্রশ্নের জবাব আমরা আজকে পাবো ইনশাআল্লাহ। আসলে কেন নাই, নাকি ছিল, থাকলে এখন কোথায়, এটা আমরা বুঝবো ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা এবার ঘটনাটি শুরু করি। আগে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেছি মানচিত্রের কোন জায়গায় কি, এটা অতিরিক্ত কথা, তাও আমরা বলিনি। এই যে এই জায়গাটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তৎকালীন সময় এইভাবে সিরিয়া আলাদাভাবে ছিল না। হ্যাঁ, তাইলে একটা ছিল। আর এই জায়গাটা, এটাকে বলা হয় জর্দান। এই যে জর্দান, এই জায়গায়, এই জর্দান হচ্ছে মানচিত্রে বর্তমানে এখানে, কিন্তু এটুকু জর্দান নামে এরকম দেশ ছিল না, পরবর্তীতে অ্যাড হয়েছে, কিন্তু জায়গাগুলো তো এইভাবেই ছিল, এই জায়গাগুলো ছিল। এখানে একটা সাগর আছে, এটাকে বলা হয় ভূমধ্য সাগর, মেডিটারিয়ান সি। এটা হচ্ছে মেডিটারিয়ান সি। এই জায়গাটা একটা সাগর আছে, আপনারা মানচিত্র দেখলে বুঝতে পারবেন। এখানে একটা সাগর, এটা হচ্ছে ভূমধ্য সাগর, এটা হচ্ছে লোহিত সাগর। এদিক দিয়ে সৌদি আরব, সৌদি আরবের এই জায়গাটাই মক্কা, এই জায়গাটা হচ্ছে মদিনা। আর এখান থেকে অনেক দূরে ইরাক, যার মধ্যে কুফা রয়েছে, এবং কুফার পাশেই হচ্ছে কারবালা, যেখানে ঘটনাটি ঘটেছে। আর এটার সাথে সম্পর্ক ছিল হচ্ছে দামেস্কের ইয়াজিদের, যে তখন ছিল হচ্ছে দামেস্কে। এই হচ্ছে আমাদের মোটামুটি একটা চিত্র। এবার আসুন আমরা ঘটনা শুরু করি। এটা কিভাবে হলো? ঘটনাটা কি আজ থেকে 100 বছর আগে ঘটেছে? কত বছর আগে? এটা কত হিজরিতে বা কত সালে, এটা বুঝলে আমরা বুঝতে পারবো। এটা ঘটনাটি ঘটেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের 60 বছর পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের 60 বছর পরে। তাহলে এই ঘটনাটি ঘটেছে যে সময়, তখন ছিল হচ্ছে 61 হিজরি। হিজরি হিসাবে 61 হিজরি। এই 61 হিজরির 10 মুহররম এই জায়গার ঘটনাটি ঘটে। ঘটনাটি কোন জায়গায়? এই যে এখানে। আপনাদেরকে এবার আমি একটু বলি, এই যে জায়গাটা, ইরাকের আপনারা মানচিত্র খুঁজলে এখানে পাবেন, এই জায়গাটার নাম হচ্ছে কারবালা।
কিছুটা কি বোঝা যায়? দূর থেকে বোঝা যায়? আচ্ছা, এই জায়গাটা হচ্ছে কারবালা। আমি একটু লিখি। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে কারবালায় যেতে চান নাই, ওনার মূল টার্গেট ছিল কুফায় যাওয়া। কোথায়? কুফায়। তো কুফাটা কোথায়? কুফাটা হচ্ছে এই যে এই জায়গায়, মানচিত্র আপনারা দেখলে পাইবেন, এটা হচ্ছে কুফা। এই জায়গাটা হচ্ছে কুফা। কুফা থেকে এই কারবালার দূরত্ব, এখানে তো জায়গা অনেক কম, এরপরে আমি আপনাদেরকে বলি 74 কিলোমিটার, মানে 74 কিলোমিটার। কুফা থেকে কারবালার দূরত্ব কয় কিলোমিটার? এখন আমাদের প্রশ্ন হলো, উনি না কুফায় যাবেন, না যাইয়া 74 কিলোমিটার দূরে কারবালায় গেলেন কেন? প্রশ্ন আছে না নাই? প্রশ্ন আছে। এটার উত্তরও আমরা এই জায়গায় পাবো ইনশাআল্লাহ, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসতে চেয়েছিলেন কুফায়, না গিয়ে 74 কিলোমিটার দূর কারবালায় গেলেন কেন? যেখানে এই চরম নির্মম ঘটনাটা ঘটলো, উনি ওইখানে গেলেন কেন? এই প্রশ্নের জবাব আমরা পাবো। আপনারা জানেন ইরাকের একটা শহর আছে, নাম ছিল বাগদাদ। আপনারা জানেন না বাগদাদ শহরের নাম? এই বাগদাদ হচ্ছে এই কারবালা থেকে 105 কিলোমিটার। মানে আপনাদের বোঝার স্বার্থে একটু বললাম, বাগদাদ থেকে 105 কিলোমিটার দূর, কুফা থেকে 74 কিলোমিটার দূরে এই কারবালায় এই ঘটনাটি ঘটেছিল। ঘটনাটা যেদিন ঘটে ওই দিন কত হিজরি ছিল? 61 হিজরি। কোন মাস ছিল? মুহররম মাস। কত তারিখ ছিল? 10 তারিখ। আচ্ছা, এই দিন তো এই ঘটনাটা ঘটলো, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এই ঘটনার আগে এই জায়গায় ছিলেন না। উনি প্রথম ছিলেন মদিনাতে। উনি প্রথম কোন জায়গায় ছিলেন? এই জায়গা থেকে এবার আলোচনাটা শুরু হবে। অর্থাৎ ইয়াজিদ যখন খিলাফতের দায়িত্ব নেয়, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থান ছিল কোন জায়গায় বলেন তো? মদিনাতে। এই যে এটা হচ্ছে মদিনা। এই মদিনায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। যখন ইয়াজিদ খিলাফতের দায়িত্ব গ্রহণ করে, তখন ছিল রজব মাস 60 হিজরি, মানে 1 হিজরি আগে। রজব মাসে, সেটা ছিল 60 হিজরির রজব মাস, মানে 1 বছর আগের ঘটনা। তো পূর্ণ 12 মাস আগে না, অল্প কিছু মাস আগে। রজব মাস 60 হিজরিতে ইয়াজিদ দামেস্কে খেলাফতের দায়িত্ব নেয়। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থান ছিল কোন জায়গায় বলেন তো? মদিনাতে। আচ্ছা, মদিনাতে উনি আছেন, বেশ ভালো। সমস্যাটা কিভাবে তৈরি হলো? কেন কারবালার দিকে ওনাকে যাওয়া লাগলো? এবার আসুন আমরা ঘটনাটা শুনি। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মদিনাতেই ছিলেন, এতে কোনো সমস্যা ছিল না। কিন্তু যখন এই ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দেওয়া হয়, তখন অনেক সাহাবী, রাসূলের অনেক ভালোবাসার সাহাবী এই ইয়াজিদের খেলাফতের দায়িত্বটাকে মেনে নেন নাই। ওর হাতে কোন সাহাবী, বড় বড় সাহাবারা ওর হাতে বাইআত গ্রহণ করেন নাই, কারণ অনেক ধরনের ত্রুটি বা খেলাফতের আছে। কয়জন ব্যক্তির নাম? 11 জন। এর মধ্যে একজন হচ্ছে ইয়াজিদ, আরেকজন হচ্ছে ওয়ালিদ ইবনে উতবা, আরেকজন হচ্ছে মুসলিম ইবনে আকিল, এরপরে চতুর্থ নাম হচ্ছে মুখতার সাকাফি, পঞ্চম নু'মান বিন বাশির, ষষ্ঠ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, 7 নাম্বার হবে না। আর এতদিন যা শুনছেন, জিজ্ঞাসা করলে আপনি শুরু শেষ কোনটাই আগামাথা পাইতেন না। আপনাকে যদি ধরা হয় যে আসলে ঘটনাটা কবে, হুজুর এটা জানি না, তবে কি একটা ঘটছে জানি, শুরু জানি না, শেষও জানি না। আমি টোটাল বিষয়টা আলোচনা করছি ইনশাআল্লাহ। তাহলে এই টোটাল কারবালার ঘটনাটা বলতে গিয়ে আমরা কয়জন ব্যক্তির নাম নিয়ে আসবো? 11 জন। 11 জন ব্যক্তির পয়েন্টটা মনে রাখবেন, নামটা মনে রাখবেন। দেখবেন ইনশাআল্লাহ পাইতেছে, বউয়ের সাথে গল্প করে আবার বলে মাশাআল্লাহ ওয়াজটাও খুব ভালো হয়েছে। হ্যাঁ, ওয়াজও শুনছে, পানও খাইছে, বউয়ের সাথে গল্পও করছে, নাতির একটু আদরও করছে, মাঝখানে একটু শুইয়া বইয়া রেস্টও নিছে, এরপরে কয় হুজুর ওয়াজ ভালো হয়েছে। মানে এমন ওয়াজ হুজুরে করছে যেটা বইয়া থেকেও বোঝা যায়, শুয়ে থেকেও বোঝা যায়, পান খাইলেও বোঝা যায়, চা খাইলেও বোঝা যায়। কিন্তু এর ওয়াজ পান খাইয়া বুঝবেন এত দূরের কথা, বইও ঠিক মতো বুঝতে পারেন কিনা হে দেখেন আগে। সুতরাং আপনারা যারা নিয়ত করছেন যে হুজুর আপনি কইতে থাকেন, আমরা একটু চাটা শেষ করি, তাইলে আর ওয়াজ বুঝা লাগবে না, চা আপনি ভালো করে খান। বুঝতে হলে এখানে আসতে হবে এবং পূর্ণ মনোযোগ দিয়ে শুনতে হবে, আপনি ধরতে পারবেন না।
আপনাদের কি কষ্ট হইতেছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। বিরক্ত হইতেছেন কি আপনারা? বিরক্ত হবেন না আমার প্রিয় ভাইরা। তাহলে আসুন আমরা 11 জন ব্যক্তির নাম নিব, ঘটনা থেকে শুরু থেকে শেষ করবো ইনশাআল্লাহ। 11 জন ব্যক্তির নামও শেষ, আমার ঘটনাও শেষ, আলোচনাও শেষ, ওয়াজও শেষ, তারপর রক্ষায় বাড়ি চলে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আসল ব্যক্তির নাম নিয়েছি, ওনার নাম হচ্ছে ইয়াজিদ। ইয়াজিদ ছিল কোথায়? দামেস্কে। খেলাফতের দায়িত্ব দেওয়া হলো, উনি এবার এটা নিয়ন্ত্রণ করতে চান। সবার উপরে বলে যে আমার হাতে বায়াত গ্রহণ করো, আমাকে খলিফা মানো। তবে অনেকেই মানছে আর অধিকাংশ মানছেন না। এর মধ্যে অনেক নবীর সাহাবীরাও ছিলেন যারা তখনও জীবিত, মানছেন না। বায়াত না গ্রহণ করে তাহলে কোনো মানুষই আমার খেলাফতের সার্টিফিকেট কোনোদিন দিবে না। যে করেই হোক, ফোর্স করে হোক, বুঝাইয়া হোক, যেমনি হোক, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার হাতে বায়াত গ্রহণ করাতে আপনি বাধ্য করেন। এই ওয়ার্ডার চলে আসলো মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উতবার কাছে। এটা কয় নাম্বার নাম বললাম? বুঝছেন কিন্তু এটা কয় নাম্বার নাম বলতেছি? 2 নাম্বার, বেশি লোকের নাম বলবো না। তো এই ওয়ালিদ ইবনে উতবার ছিল তখন মদিনার গভর্নর। কোন জায়গার গভর্নর? মদিনার গভর্নর। উনি এই অর্ডার পাওয়ার পরে আপনারা কি মনে করেন? হ্যাঁ, শেখ হাসিনা তো চলে গেছে, এখন উনি থাকতে যদি ডিসির একটা অর্ডার দিত, দেখছেন কেমনে দৌড়ে কাজ করতো। হ্যাঁ, ফায়ার করতে বললে দেখছেন কেমনে বুলেট ছেড়ে দিছে, কত ছাত্র শহীদ হয়েছে দেখছেন না? মানে অর্ডার দিলে পরে তো ওনারা না করে কিছু নাই, ওই অর্ডারটা পালন করা লাগে। তো এখন এই ওয়াজিদ যখন অর্ডার দিল, তখন এই ওয়ালিদ ইবনে উতবা খুব ভদ্র মানুষ, উনি তো পড়ছেন বিপাকে। এখন এসে বুঝায়, কখনো এইভাবে কখনো ওইভাবে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদম বিরক্ত বানায় ফেলতেছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে বাবা, আমি শান্তিতে থাকবো এই জায়গায়, কেউ তোমরা দিলা না। এই এত পীড়াপিড়ির কারণে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন উনি আর মদিনাতেই থাকবে না। কোথায়? উনি মক্কায় চলে আসবেন। আল্লাহু আকবার বলেন। কোন জায়গায় আসবেন? এবার আসুন, এই মদিনা থেকে মক্কার দূরত্ব কত জানেন? 450 কিলোমিটার। মদিনা থেকে মক্কার দূরত্ব কত? এই যে দেখেন, এবার কিলো হিসাব করেন, ওনার মুভমেন্ট শুরু হয়েছে। আসলে যাইবেন কোন জায়গায়? শহীদ হওয়ার জায়গা হচ্ছে কারবালায়, কিন্তু নড়াচড়াটা কোন জায়গা থেকে শুরু হয়েছে দেখেন। এই যে ফোর্স দিল, উনি মদিনায় ছিলেন শান্তিতে, কিন্তু বেশি পীড়াপিড়ি করার কারণে উনি এবার সিদ্ধান্ত নিয়ে 450 কিলোমিটার দূর কোন জায়গায় আসলেন? মক্কায়। আচ্ছা, এই মক্কায় আসার পরে এই মক্কার মধ্যে ওনাকে অনেকভাবে বোঝানো হতে থাকলো, কিন্তু উনি কোনো কথাই মানলেন না। কিছুদিন যাওয়ার পরেই এই যে কুফা, ইরাকের কুফা, একটা সময় ইসলামের রাজধানী ছিল এই ইরাকে। এই কুফাতে এই কুফার মানুষেরা তখন, ওনারাও তো এই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন নাই। এজন্য কুফার লোকেরা বলল, আমরা বায়াত গ্রহণ করব নবীজির দৌহিত্র, আল্লাহ নবীজির কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর হাতে। এজন্য ওনারা চিঠি পাঠাইতে থাকলেন। তো চিঠি তো আর মদিনায় আসছে না, চিঠি চলে আসছে কোন জায়গায়? মক্কায়। চিঠিগুলো একটার পর একটা আসতেছে, মক্কায় আসতেছে। সব চিঠিগুলো আসে কুফা থেকে। কুফাবাসী বলে যে, হুজুর, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই, আপনি বরং আমাদের কাছে আসুন, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। কারণ মনে রাখবেন, আল্লাহ রাসূলকে যারা ভালোবাসেন, তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রিয় দৌহিত্রকেও ভালোবাসেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইজন, হাসান এবং হুসাইন, দুইজনকে কলিজার চাইতেও বেশি ভালোবেসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মিম্বারে আলোচনা করতেছিলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসেছেন। আল্লাহ নবীজি জুমার খুতবায় মিম্বর থেকে নেমে তারপরে ওনাকে কুলে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। সিজদায় দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফরজ নামাজ। সিজদারত অবস্থায়, ছোট মানুষ তো, হাসান আর হুসাইন দুজন যায়া নানার কাঁধের উপরে বসছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সিজদা থেকে যদি উঠেন, তাহলে ধপাস করে দুইজন পড়ে। আল্লাহ রাসূল সিজদার সময় বাড়ায় দিলেন। সাহাবায়ে কেরাম পরে বললেন যে, হুজুর, আপনার সিজদা যখন বেড়ে গেছে, আমরা তো তখন ভয় পাইতেছিলাম যে নবীজি না জানি কি হয়েছে, সিজদা থেকে তো উঠে। নারী এই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত হাসান হুসেন, হেসে হেসে নচতো আমার বুকে। আকিল
কয় নাম্বার নামটা বললাম এটা? আপনারা বুঝতেছেন তো? এটা কয় নাম্বার? একটু হাত তুলে দেখেন কয় নাম্বার? এই যে 3। মাশাআল্লাহ, তাহলে মনে থাকবে, এই জন্য হাত উঠাইছে। 3 নাম্বার ব্যক্তি, ওনার নাম হচ্ছে মুসলিম ইবনু আকিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, আচ্ছা ভাই, তুমি বলতে আমরা কথায় কথায় বলি তোর কুফা লাগছে। আমরা বাংলায় একটা কথা বলি না যে তোর কুফা লাগছে? এই কুফা কোন কুফা বুঝছেন? আসল কুফা হলো এটা, মানে এই কুফা লাগছে বলে একটা কয় আর একটা, মানে কি জানি করতে গেছিল, আসছি আরেকটু সহজ হবে বোঝার জন্য। হোসেন রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে এবার রওনা দিবেন কোন জায়গায় বলেন তো? কোন মাসের কয় তারিখ রওনাটা দিচ্ছেন? জিলহজ মাসের 8 তারিখ। তখনও কিন্তু 60 হিজরি, এটা এখনো 61 হিজরি হয় নাই, হবে সামনে। এই যে দেখেন, এই পথ ধরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা গেলেন, আমরা আসছি সেই কথাই বলবো ইনশাআল্লাহ। তবে তিনি এই দিক দিয়ে গেলেন, কোন জায়গার কি নাম? এই এতটুকু দূরত্ব আপনাদের মনে হইতেছে যে এটা তো মনে হয় খুব কাছে, হুজুর আপনার বোর্ডের এই মাথা আর ওই মাথা মোটামুটি 2.5 হাত তো হবে। আসলে কি উনি 2.5 হাত দূরত্বে গেছিলেন? এই মক্কা থেকে মদিনায় তো 450 কিলোমিটার। এখান থেকে এই কারবালা পর্যন্ত উনি 1740 কিলোমিটার পাড়ি দিয়েছিলেন। টোটাল কত কিলোমিটার পাড়ি দিয়েছিলেন? এই সফা দিয়ে উনি যান, এবং মদিনার এই পাশে এই জায়গাটার নাম ছিল আকিক। এই জায়গাটার নাম বলেন তো কি? আকিক। কেউ কেউ বলেন ওয়াদি আকিক। এই ওয়াদি আকিকের পাশ দিয়ে মদিনা হয়ে তারপরে উনি আস্তে আস্তে যাচ্ছেন। যাওয়ার সময় এক একটা জায়গা পড়েছে। এই যে এই জায়গাটার নাম হচ্ছে জারওয়াদ। আমি শুধু এতটুকু লিখলাম। এরপর এই যে আরেকটা, থেকে রওনা দেওয়ার পরে কারবালা পর্যন্ত যেতে মোট 23 দিন সময় লেগেছে। কতদিন? 23 দিন উনি র্যান্ডম সফর করেছেন। এখান থেকে নিয়ে কারবালা পর্যন্ত যাইতে কতদিন? 23 দিন। 23 দিনে 1400 অবস্থা পরিবর্তন হতে থাকলো। কুফার যিনি গভর্নর ছিলেন, এই যে এই জায়গায় যিনি গভর্নর ছিলেন, ওনার নাম ছিল হলো নুহমান বিন বাশির। এই যে আরেকটা নাম বললাম, এটা কয় নাম্বার নাম? নুহমান বিন বাশির 4 নাম্বার নাম বললাম। এই নুহমান বিন বাশির উনি ছিলেন কুফার গভর্নর। কোন জায়গার গভর্নর? কুফার। এই ইয়াজিদ উনি লক্ষ্য করে দেখলেন যে কুফায় যে হারে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে জনমত তৈরি হচ্ছে, মানুষ আমাকে মেনে নিচ্ছে না, এই মেনে না নেওয়ার কারণে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য অর্ডার দিয়েছিলেন নুহমান বিন বাশির, যিনি কুফার গভর্নর ছিলেন তৎকালীন। ইয়াজিদ বলল, নুহমান, তোমার আশপাশের মানুষগুলো আমার বিরুদ্ধে কাজ করছে, তুমি তো কিছুই করতে পারছো না। নুহমান বিন বাশির উনি খুব নরম মনের মানুষ ছিলেন, খুব ভদ্র মানুষ ছিলেন। উনি ভাবলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরোধিতা করা এটা আমার পক্ষে সম্ভব না। তখন ইয়াজিদ বললেন, এরে দিয়া ফায়ারিং চলবে না। ওনারে দিয়া কি চলবে না? ফায়ারিং চলবে না। মানে কথা বললে গুলি করতে পারে না। দেখছেন না অনেক পুলিশরা কি চমৎকার করে হাঁটু গেড়ে পরে আমাদের বাচ্চাদের বুকে ফায়ার করছে, দেখছেন? কত ভদ্র পুলিশ, হ্যাঁ, নিজের সন্তানদের বুকের উপরে গুলি চালায়, কি সুন্দর করে। আর যদি যুদ্ধ লাগে তখন না বোঝা যাবে যে ইমান কদ্দুর আছে না আছে, তখন খুঁজে পাওয়া যাবে না, তখন আমনাকে রাম ঘুরে দৌড়া লাগবে। এরা কিন্তু ওই ক্যাটাগরির একটা লোক। নুহমান বিন বাশির উনি ওই পদের ছিলেন না। তখন ইয়াজিদ চিন্তা করলো যে ওনারে দিয়া আমার কাজ চলবে না, কাজ যদি করাইতেই হয় আর একজন আমার গভর্নর আছে, একেবারে আমার পোষা কুকুরের মতো করে চলে, যা বলি তাই করে। ওই ব্যক্তির নাম হচ্ছে ইয়াজিদ। কি করলেন? বাসরার যিনি গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, উনারে কুফাতে ট্রান্সফার কইরা কুফার যিনি গভর্নর ছিলেন নুহমান ইবনে বাশির, উনারা পাঠিয়ে দিয়েছেন বসরায়, যে আপনি বসরায় দায়িত্ব পালন করেন, আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আপনি চলে আসেন কুফায়। আপনাকে আমি পূর্ণ ক্ষমতা দিলাম, যে করেই হোক আপনি এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ইতিহাস ইবনে জিয়াদ, ওর নাম কি বলে? ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ আসল নাম সাথে ছিল, কিন্তু এটা আর বলে না, কারণ এত সুন্দর একটা নাম এই পাপিষ্টের সাথে যায় না, এজন্য ওনারা বলেন ইবনে জিয়াদ। এই ইবনে জিয়াদ যখন কুফায় চলে এসেছে, আসার পরে সর্বপ্রথম ধরেছে এই যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চাচাতো ভাই, কি জানি নাম ছিল, মুখতার সাকাফি।
মুখতার সাকাফি ওনাকে আদর করে রেখেছিলেন, কিন্তু ওনার ঘরে থাকার সময় আটকায় দিল এই ইবনে জিয়াদ। মুখতার সাকাফি, এটা কত নাম্বার নাম বললাম? 6 নাম্বার। আমরা কত নাম্বার মানুষ তেমন নড়ে চড়ে না। এই যে কুফা লাগা শুরু হয়েছে, তখন মুসলিম ইবনে আকিল বললেন, না না, এমন পরিস্থিতিতে আল্লাহ নবীজির দৌহিত্রকে কুফায় আর আসতে দেওয়া যায় না। উনি উল্টা আর একটা চিঠি লিখলেন আর বললেন, ওগো আল্লাহ নবীজির দৌহিত্র, ইতিপূর্বে যে আমি চিঠিটা লিখেছি এই পরিস্থিতি এখন আর নাই, আমি আপনাকে নতুন করে সংবাদ দিচ্ছি। এই চিঠি যেদিন লেখেন এদিন 9 তারিখ, জিলহজ মাসের কয় তারিখ? 9 তারিখ। তখনও কি হোসেন রাদিয়াল্লাহু তাআলা মক্কায় আছেন না রওনা দিয়ে দিয়েছেন? অলরেডি রওনা দিয়েছেন। আর এই 9 তারিখ চিঠি লেখার পরে এই 9 জিলহজে কুফার মধ্যে এই ইবনে জিয়াদ তার সৈন্যের মাধ্যমে এই মুসলিম ইবনে আকিল ওনাকে হত্যা করেন। আর এই দিক থেকে ওনার চিঠিটা পাঠিয়েছে যাইতে লাগে মোটামুটি 23 দিন। চিঠিকে আর 23 সেকেন্ডে চলে আসে? ওটাও তো আসতে একটু সময় লাগে নাকি? একটু কম বেশি আসবে। এই চিঠি আসতে আসতে হোসেন রাদিয়াল্লাহু তাআলার সামনে পথ বাড়াচ্ছেন। এই তানঈম পাড়ি দিয়েছেন, উনি সফা পাড়ি দিয়েছেন, উনি আকিক পাড়ি দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বললেন, আমি কোন অসত্যের পথে পা বাড়াই নাই, আমি আল্লাহর রাসূল আমার প্রিয় নানা জানের পথে আছি। আমি কুফায় যাচ্ছি কোনো খারাপ উদ্দেশ্য নয়, আমি আর ব্যাক করব না, পিছে যাব না। ইবনে আকিল ওনাকে তো হত্যা করা হয়েছে। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্মাহত হলেন, চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করলেন। আর হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছিলেন পরিস্থিতি মোটেও ভালো হবে না, খারাপ কিছু হবে। তবে ইয়াজিদ চায় আমার জীবন, ইয়াজিদ আমাকে কেবল টার্গেট করবে, অন্য কাউকে টার্গেট করতে চায় না, কেবল তারা টার্গেট বানাবে। সুতরাং আমার সাথে তোমরা গেলে তোমরাও বিপদে পড়বে, তোমরা বরং মক্কায় ফিরে যাও। আর আমি যেহেতু সিদ্ধান্ত নিয়েই নিয়েছি, আর আমার ভাইকে তারা হত্যা করেছে, তার জবাব না দেওয়া পর্যন্ত আমি ব্যাক করব না, আমি বরং কুফায় চলে যাই আর তোমরা মদিনায় ব্যাক করো। কিন্তু চমৎকার কি ইতিহাস দেখুন, 150 জন সদস্য এই কাফেলায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ব্যতীত বাকি যারা ছিলেন সবাই মুষ্টিবদ্ধ হাত তুললেন আর আল্লাহু আকবার বললেন। আর বললেন, ওগো আল্লাহর নবীজির দৌহিত্র, আপনাকে একা ছেড়ে দিয়া, আপনাকে একা কুফা ছেড়ে দিয়া আমরা নিরাপদে মক্কায় চলে যাব, এটা কোনোদিন হতে পারে না। বরং আপনার সাথে আমরা আছি, আপনার ডানে আমরা আছি, বামে আমরা আছি, সামনে পিছনে সব দিক থেকে থেকে আপনাকে নিরাপদে কুফায় পৌঁছাতে চাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জুবালায় যখন এসেছেন, জুবালায় একটু পার হওয়ার পরে বাইদার আগে ইবনে জিয়াদ ইয়াজিদের নির্দেশ ক্রমে উনি প্রথম সৈন্য পাঠালেন, দূর থেকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। ইবনে জিয়াদ সর্বপ্রথম একটা দল পাঠালেন অনেকগুলো সৈন্য সংখ্যা দিয়া। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে আটকানোর জন্য ইতিহাস লিখছে 1000 সৈন্য দিয়া, সৈন্যর প্রধান যিনি ছিলেন, কমান্ডার যিনি ছিলেন, কমান্ডারের নাম ছিল হুর। হুর নামক দিক থেকে কমান্ডার বানায়া 1000 সৈন্য দিয়া হিজারা বাইদা সব পাড়ি দিয়া জুবালার কাছাকাছি চলে এসেছে। যিনি সেনাপতির দায়িত্বে ছিলেন 1000 বাহিনীর, ওনার নাম ছিল হুর। এই হুর হলো 1000 সৈন্য নিয়ে কুফা থেকে আসতে